ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে ৭২ ঘণ্টার মধ্যে। আর ঈদের পর বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। শনিবার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আশ্বাস দেন, দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার সম্পূর্ণ করতে চায় সরকার। তরিক ইসলামের রিপোর্ট। রামিসা গত সপ্তাহে রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় ৮ বছরের রামিসা। শিশুটির ধর্ষণ ও হত্যার ঘটনায় স্তম্ভিত ও শোকাহত পুরো দেশ। ধর্ষক সোহেল রানার বিচারের দাবি ওঠে দেশ জুড়ে। শনিবার লিগ্যাল এইডের আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে রামিসা হত্যার বিচার। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে ২৫ তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে। ঈদের পর রামিসা হত্যার বিচার শুরু হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে, আমরা সেখানে কেন করব না। একই সাথে মডেল মেঘলার মৃত্যুর বিষয়ে সরকার মনিটর করছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আমরা ক্লোজ